ফ্রেন্ড, আবারও আমি চলে এলাম আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে যে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কি করে খুব সহজে আপনার মোবাইলে খুলতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলতে পারবেন। বন্ধুরা, যদি এখনো পর্যন্ত কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকবো। ঠিক আছে friend? তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার গুগল প্লে স্টোরে আসুন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করুন স্ন্যাপচ্যাট। ঠিক আছে ফ্রেন্ড, স্ন্যাপচ্যাট। ফ্রেন্ড, স্ন্যাপচ্যাট অ্যাপসটি আমার ডাউনলোডিং করা আছে, ইনস্টল করা আছে। সরি, ডাউনলোডিং বলছি, ইনস্টল করা আছে। তো তার জন্য আমি আর ইনস্টল করছি না, এটাকে আমি ডাইরেক্ট ওপেন করছি। আপনারা প্লে স্টোরে গিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে friend? তো চলুন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে সাইন আপ করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি এখানে সাইন আপ করছি। তো এখানে গুগল অ্যাকাউন্টের থ্রুতে হবে, ঠিক আছে, আর মোবাইল নাম্বারেও হবে। তো আর যদি আপনি গুগল অ্যাকাউন্টের থ্রু করতে চান তাহলে আপনি এখানে প্রথমে আপনি দুদিক দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে সাইন আপ অপশনে গিয়ে সাইন আপ করছি। তো তারপরে এখানে কন্টিনিউটা প্রেস করছি, তারপরে অ্যালাউ অপশনে এসে আপনারা অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম আপনাকে আপনার আপনার নামটা দিতে হবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে নিচ্ছি। আপনি আপনার নামটা এখানে লিখে দিন। আমি আমার নামটা লিখছি, ইউপিএল ESTI। দেখুন, এরকম আপনি আপনার যে নামটা আছে ওটা লিখে দিন। তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন। এরপরে যেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ কি সেটা আপনি এখানে মেনশন করে দিন। এদের নিচে লেখা আছে এরকম, একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। ঠিক আছে, তো এরকম 5 মে 1993, এরকম আপনার যে ডেট অফ বার্থ আছে আপনি ওটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এতে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন এরকম একটা আপনার ইউজার আইডি চলে এসেছে। ঠিক আছে ফ্রেন্ড? তো আপনি যদি এই ইউজারটা এটা রাখতে না চান তাহলে আপনার মন পছন্দের মতন যদি কোনো ইউজার আইডি করতেন তাহলে চেঞ্জ মাই ইউজার আইডি এখানে চেঞ্জ করতে পারেন। দিয়ে এখানে একটা কাজ করবেন, আপনার যে নামটা আছে ওটা দিয়ে সার্চ করতে দেখতে পারেন। যেরকম দেখুন আমি লিখছি GOPAN গোপাল 1 2 3 4। এর যদি অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল দেখে, অ্যাভেলেবল না থাকলে কিন্তু এটা অ্যাভেলেবল হবে না। চেক ইউজার আইডি বলে আসছে। দেখুন এখানে রেড সিগন্যাল হয়ে গেল যে এই ইউজার আইডিটা অ্যাভেলেবল নেই। দেখুন ফ্রেন্ড, আপনাকে যে ইউজার আইডিটা এই ইউজার আইডিটা প্রোভাইড করেছে ওরা, তো আমি এই ইউজার আইডিটা রাখতে চাই না, আমি নতুন ইউজার আইডি রাখতে চাই। এটা আমার মন পছন্দ, এটা আমি ক্রিয়েট করতে চাই, তার জন্য আমি এটা ক্রিয়েট করি। ঠিক আছে, আর কিছু সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, দেখি এটাতে অ্যাভেলেবল আছে কিনা। দেখুন ফ্রেন্ড, আমাকে এই ইউজার আইডিটা ওরা প্রোভাইড করেছে, আমি এই ইউজার আইডিটা রাখতে চাই না, আমি এই ইউজার আইডিটা রাখতে চাই। আপনারা এরকম যদি এটা যেটা এটা কোম্পানির তরফ থেকে আমাকে দিয়েছে, এই যে এটা কোম্পানির তরফ থেকে দিয়েছে, কিন্তু আমি এটাতে রাখলাম। ঠিক আছে, তো এটা হয়ে যাওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ বাটনটা আছে, এটাতে টাচ করুন। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, আপনার মন মর্জি যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে সেট করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি চলুন আমি পাসওয়ার্ডটা সেট করে নিই। পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা যেটা আপনারা বানাবেন আমি বলছি, প্রথমে আপনারা একটা ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে স্মল দেবেন, তারপরে একটা @ দেবেন, তারপরে সংখ্যা দেবেন। ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার যেন বেশি হয়। ঠিক আছে ফ্রেন্ড? তারপরে আপনারা এটা কি করবেন, কন্টিনিউতে টাচ করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউতে টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করুন, এরকম ঘুরবে, তারপরে ওটা ফাইলে নিয়ে চলে যাবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে কন্টিনিউ বাটনটা আছে এটাতে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস এসে যাবে। ঠিক আছে, তো এখানে বলতে চাইছি যে আপনি
এখানে বলতে চাইছি যে আপনি কিসের মারফতে নিতে চাইছেন, ফোন ফোন নাম্বারে না জিমেলে। যদি আপনি ফোন নাম্বার নিতে চান তাহলে এখানে ফোন নাম্বারটা দেবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশ হলে বাংলাদেশ। ঠিক আছে, এখান থেকে এসে এই অপশনটা এসে টাচ করবেন। ঠিক আছে, এখানে টাচ করবেন, টাচ করে এসে আপনি যদি বাংলাদেশ থেকে হন বা কোথা থেকে হন অস্ট্রেলিয়া, এখান থেকে। ঠিক আছে, তো আমি ইন্ডিয়ান, তাই আমি ইন্ডিয়ায় সিলেক্ট করেছি, আমার অলরেডি ইন্ডিয়ান সিলেক্টই আছে। ঠিক আছে, এটা সিলেক্ট আছে। তো সিলেক্ট আছে, তো আমি আপনারা যদি ফোন ফোন নাম্বার করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেবেন। তো আমি ফোন নাম্বার করতে চাই না, আমি ইমেলে করতে চাই, তো আমি এখানটায় ইউজ ইমেল এটাতেই টাচ করব। ঠিক আছে, তো আমার এই জিমেলটা আমার ফোনেতে আছে, তো যে জিমেলটা আপনার ফোনে আছে সেই প্রথমে যে জিমেলটা থাকবে ওই জিমেলটা অটোমেটিক এখানে শো করবে। তো এটা আছে আমার জিমেল, তো আমি এটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে, কন্টিনিউ করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি বেছে নিতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে আপনি কাকে রাখতে চান। ঠিক আছে, এদের মধ্যে আপনি যদি কাউকে যদি ফ্রেন্ড লিস্টে রাখতে চান বা আপনার কেউ ফ্রেন্ড আছে, তো আপনি তাকে এখানে অ্যাড করে নেবেন, এরকম এরকম অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে অ্যাড ফ্রেন্ড হয়ে গেলে আপনি যতজনকে অ্যাড করতে চান এরকম অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড হওয়ার পর এখানে যে অ্যাড 10 ফ্রেন্ড, আমি তো 10 জনকে করলাম না, তো অ্যাড ফ্রেন্ডে এখানে অন টাচ করে দেবেন। ঠিক আছে, তো এখানে কন্টিনিউতে আপনি টাচ করবেন, তো এখানে অ্যালাউ অপশন আসবে, অ্যালাউ অপশন টাচ করবেন। তো এরপরে আপনার প্রোফাইল ফটো, যেটা আপনার প্রোফাইল ফটো যদি লাগাতে চান আপনি সেলফি নিয়ে, তো সেলফি নিয়ে নেবেন। আমি সেলফি অপশনটাতে গিয়ে আপনি সেলফি নিয়ে সঙ্গে সঙ্গে আপলোড করতে পারবেন, মেল ফিমেল যাবে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ড, তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে এখানে আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ড, দেখুন অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দেবেন, ব্যাস। ঠিক আছে, ফ্রেন্ডকে অ্যাড করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস এসে যাবে, নাহলে আপনার স্ক্রিনে দেখবেন আপনার সামনে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেছে, ওরকম বসে থাকছে। তারপরে আপনি এখানে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই অপশানটা, এটাতে টাচ করবেন। ঠিক আছে ফ্রেন্ড, এটাতে টাচ করলে দেখুন আপনার সব কিছু দেখাবে। ঠিক আছে, আপনার নাম দেখাবে, ইউজার আইডি দেখাবে, আপনার প্রোফাইল, সব কিছু এখানে আপনি দেখতে পাবেন, আপনি কতজন ফ্রেন্ডকে পাঠিয়েছেন সব কিছু এখানে আপনি তারপরে এখানে সব কিছু ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ড, আপনার একটু ব্যাক চলে আসবেন, ব্যাক গেলে এখান থেকে আপনি সব কিছু এক স্টোরি ছেড়েছে কি ছেড়েছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে সব কিছু, ঠিক আছে, এখানে সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে আশা করি ফ্রেন্ড আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে ফ্রেন্ড, আজকে আশা করি ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঠিক আছে, আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। ঠিক আছে ফ্রেন্ড, নমস্কার।